মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি যে কাজগুলো হয় সেগুলো সব সেরে নিয়েছি। বিছানা টিছানা গুছিয়ে ঘরবাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি। চা খাওয়াও হয়ে গেছে, বিজয় গিয়েছে বাজারে, আর আমি এই যে বাবু স্কুল ইউনিফর্মটা বিছানার ওপর বের করে রেখে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। প্রথমে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি। বিজয় বাজারে গিয়েছে শুধুমাত্র মাছ আনতে, কারণ এর আগের দিনকে অনেক সবজি নিয়ে এসেছে, ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, সেজন্য সবজি আনতে বারণই করেছি। আর এখন আমি করে নেব এই যে পুঁই মিচুরি ভাজা করব। আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু রয়েছে। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব। এই ভাজাটা খেতে এত ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আমরা খেতে খুব ভালোবাসি। বাবু যেহেতু আজকে স্কুলে যাবে সেই জন্য সকাল সকাল একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে আজকে আর টিফিন বানানোর ঝামেলাটা নেই, কারণ ঘরে কেক রয়েছে। বাবু বলল, মা আমি কেক নিয়েই যাব, তোমাকে আর টিফিন বানিয়ে দিতে হবে না। আর কটা দিন পর বাবুদের স্কুল আবার ছুটি পড়ে যাবে, কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাবে। ওদিকে বিজয় বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, তবে এখন আর মাছের প্যাকেটে হাত দেবো না। বাবু খেয়ে স্কুলে চলে যাক, তারপরে মাছটা ধুয়ে নেব। এদিকে ভাত হয়ে গেছে, আর আমার এই যে পুঁই মিচুরি ভাজাটাও হয়ে গেছে। তো পুঁই মিচুরিটা নামিয়ে বাবুকে একটা অমলেট করে পুঁই মিচুরি দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে আসি। চলুন ভাত টাত খেয়ে ও স্কুলে বেরিয়ে যাক, তারপরে বাকি রান্নাটা করব। তো চলুন ভাতটা বেড়ে নিয়েছি, খাইয়ে দিয়ে আসি। অন্য সময় যখনই নিজে হাত দিয়েই খাক না কেন, তবে স্কুলে যাওয়ার সময় আমাকেই ওকে খাইয়ে দিতে হয়, কারণ ও একদিকে ড্রেস পরে আর ওকে আমি খাইয়ে দিই। আর সত্যি বলতে গরম ভাত থাকে তো তাড়াহুড়ো করে খেতেও পারে না, সেই কারণেই আমি একটু খাইয়ে দিই। ওদিকে বাবু স্নান হয়ে গেছিল, তারপর আমি খাইয়ে দিয়েছি, আর ও এখন পুরো রেডি হয়ে নিচ্ছে, ও স্কুলে যাবে। আমি যখন ক্যামেরাটা করছি কতবার করে বললাম একটু আমার দিকে ঘোর, ও কিছুতেই ঘুরলো না। আসলে ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পায়। আমাকে অনেকেই তোমরা বলো যে তোমার ছেলেকে ক্যামেরার সামনে দেখাও না, কেন দেখাবে? আসলে ও ক্যামেরার সামনে আসতেই চায় না, ও ভীষণ লজ্জা পায়। আমাকে তো মঞ্জু দাস গুপ্তা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করে বলেছিল, তোমার ছেলেকে দেখিও দিদি, ওকে খুব ভালো লাগে। আমি তো বাবুকে কতবার করে বলি, কত মাসিমণিরা তোমাকে ভিডিওর মধ্যে দেখতে চায়, তুমি একটু ভিডিওতে এসো। ও কিছুতেই আসতে চায় না, ও এতটাই লজ্জা পায়। আর আমি যখন ক্যামেরা শুট করি ও এত অঙ্গি ভঙ্গি করে, আপনাদের দেখলেই হাসি পাবে। ও আমাকে যা হাসায় কি বলবো। যাই হোক, ওদিকে বাবু স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি বাকি রান্নাটা করে নেব। এখন আমি দিনের বেলাতে ভয়েস দিতে বসেছি, আশেপাশে প্রচুর নয়েজ পাবেন, প্লিজ একটু মানিয়ে নেবেন। যাই হোক, এখানে আমি মাছের ঝোলের মশলা করছি। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাবো, কাতলা মাছের ঝোল খাবো। তো সেই জন্যই বিজয়কে বলেছিলাম একটু বড় সাইজের কাতলা নিয়ে আসবা, আজকে একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো। ফুলকপি রয়েছে, এদিকে মশলাটাও তৈরি করে নিয়েছি, আর এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। আগারোর যে ইলেকট্রিক মাল্টিকুক কেটেলটা রয়েছে, এটার মধ্যেই আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। এই মাল্টিকুক কেটেলটি এতটাই ইউজফুল, রান্নাঘরে থাকলে পরে হাতের কাজ না অনেক সহজ হয়ে যায়। এর মধ্যে যে কোনো জিনিস রান্না করা, স্টিম করা, এগ বয়েল করা, চা করা, সমস্ত কিছু এর মধ্যে তৈরি করা যায়। আর এই মাল্টিকুক কেটেলটার সঙ্গে যেহেতু স্টিমার থাকে, সেই কারণে নিচে আমি ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি, আর ওপরে আলুটাকেও স্টিম করে নিচ্ছি। একই সঙ্গে দুটো কাজই আমার হয়ে যাবে। খুব চটজলদি এর মধ্যে রান্না হয়ে যায়। যারা হোস্টেল কিংবা পিজিতে থাকেন তাদের জন্য তো ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটা। এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চটজলদি আমার দুটোই স্টিম করা হয়ে গেছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার একটু ভেজে নেব আলু আর ফুলকপিটাকে। আসলে এখনই ফুলকপির মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে, আর 1-2 দিন পর তো খেতেও পারবো না, আর খেতে ভালোও লাগবে না। আর এবার না ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম গুনে চিনে হাতে গুনে কয়েকদিনই খেয়েছি, বেশি খাওয়া হয়নি। তো ভাবলাম ফুলকপির সিজন শেষ হয়ে যাওয়ার আগে আরও 1-2 বার খেয়েই নিই। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল আলু ফুলকপি দিয়ে বেশ কাতলা মাছের ঝোল করব, সেই জন্যই আজকে করে নিচ্ছি। আর এইভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে না খুব ভালো লাগে খেতে। তো চলুন মাছের ঝোলটা করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে জয়তী গুপ্তা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি ভালো লাগলো আজকের ব্লগটা, আর তুমি আমার কমেন্টটা পড়লে তোমার ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ। আরে আমার আগের কমেন্টটায় আমি লিখেছিলাম তোমার জন্মদিন আর আমার অ্যানিভার্সারি সেম ডে, আমার জন্মদিন অক্টোবরে।
এনিওয়ে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমিও খুব ভালো থেকো। আর বলো না, তুমি এর আগের ভিডিওতে যে কমেন্টটা করেছিলে ওখানটায় তুমি তোমার লিখেছিলে আর আমি সেটা আমার পড়েছি। এই জায়গাটাতে হয়ে গেছিল মিস্টেক। মানে ওই তোমার জন্মদিন আমার অ্যানিভার্সারিটা হয়ে গেছিল আমার জন্মদিন আমার অ্যানিভার্সারি। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ গতকালকে আমি ঠিক ভিডিওটা পোস্ট করার কিছুক্ষণ আগে ভয়েসটা রেকর্ড করেছি। তার কারণ আমার ভয়েসটা কমপ্লিট হয়েছিল না। আমি সবাইকে বলে বেড়াই যে তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, আর কালকে একদম জলজ্যান্ত আমার সঙ্গেই হয়ে গেল বিষয়টা। তাড়াহুড়ো করে কালকে ভিডিওর মধ্যে আমি অনেক ভুলভাল কথা বলে ফেলেছি। এর আগের ভিডিওতে মৌসিনহা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ওয়াশিং মেশিনটা সেমি অটোমেটিক না অটোমেটিক, আর কত কেজির, আর 1 রাউন্ড কাঁচা হতে ক মিনিট সময় লাগে। আমি সব কথা বলেছি, তবে আমার ওয়াশিং মেশিনটা কত কেজি সেটাই আমার বলতে আর খেয়াল ছিল না। যাই হোক, আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে 6.5 কেজি। যে কোনো কাজ একটু হাতে সময় নিয়ে ধীর স্থিরভাবে করলে সেই কাজটা খুব ভালো হয়। তাড়াহুড়োর কাজ সত্যিই ভালো হয় না। আসলে এখন যেহেতু প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর প্রতিদিন ভিডিও দিতে একটু সমস্যা তো হয়ই, কারণ অনেকটাই টাইমের ব্যাপার, আর সেই টাইমটাই ম্যানেজ করতে মাঝে মাঝে একটু হিমশিম খেয়ে যায়। আর সেই কারণেই সেই দিনকে একটু তাড়াহুড়ো চলে আসে, আর তাড়াহুড়োর কাজ তো ভালো হয়ই না। যাই হোক, নেক্সট টাইম থেকে সব কিছুই একটু হাতে সময় নিয়ে ধীর স্থিরভাবে করার চেষ্টা করব। আর আমার গত ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছে। দিদিভাইয়ের কমেন্ট পেয়ে আমি তো খুব খুশি। যাই হোক, দিদিভাই লিখেছে, কেমন আছো বোন, অনেক দিন পর কমেন্ট করছি, তবে ভিডিও কিন্তু বরাবরের মতোই দেখি, খুব ভালো লাগে, শুধু সময়ের অভাবে কমেন্ট করতে পারি না। এই দিদিকে নিশ্চয়ই ভোলোনি, আশা করছি। আমি কিন্তু তোমার ইউটিউব পরিবারের সাথে আছি বোন, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিয়েও খুব খুব ভালো থেকো। আর তোমার কমেন্ট পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি, আর তোমাকে ভোলার তো প্রশ্নই আসে না। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদেই আমি এই জায়গায় আজও রয়েছি। আর আমার এর আগের একটি ভিডিওতে পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, থ্যাঙ্কস আমার কমেন্টটা পড়ার জন্য। আর কি বলবো, সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাকে, আলাদা করে কোনটা ভালো বলবো। তোমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই খুব ভালো লাগে। ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও, আর তুমিও খুব খুব ভালো থেকো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আজকের মাছের ঝোলটা অপূর্ব খেতে হয়েছিল। মাছের ঝোলে কি কি মশলা দিলাম সেটা তো আপনারা দেখতেই পেরেছেন, মুখে না বললেও দেখিয়েছি, আপনারা বুঝতেই পেরেছেন আমি কিভাবে রান্না করলাম। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আসলে এই কথাটা বলে দেওয়ার কারণটা হচ্ছে, অনেক বোনেরাই বলে দিদিভাই তুমি মাছের ঝোলে কি কি মশলা দিলে একবার একটু ডিটেলসে দেখিও। সেই কারণেই মুখে না বলে দিলেও দেখিয়ে দিয়েছি, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো। যদিও খুব সাধারণ রান্না, ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবে প্রায় বাড়িতেই করে থাকে। আমি মাছের ঝোলে যেহেতু পেঁয়াজ রসুনটা খাই না, তো আমি এইভাবেই রান্না করি, আর সত্যি বলছি খুব ভালো খেতে হয়। এইভাবে করে খেয়ে দেখতে পারো। ওদিকে রান্নাগুলো সব টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি, দিয়ে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে মুছে নিচ্ছি। আজকের ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারলাম না, তবে আগামী ভিডিওতে আমি অবশ্যই সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। এখন 11টা পার হয়ে গেছে, কাজে দিদি অনেকক্ষণ আগেই এসেছে, দিদি ওদিকে ঘরটা মুছছে, আর এদিকে বাসনটা মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। এরপরে আমি যাব স্নান করতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।